اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা বিগত দর্শ থেকে একটা জিনিস নতুন একটা টপিক শুরু করেছি, সেটা হচ্ছে যে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড, সেটা বিভিন্ন ধরনের হতে পারে। কেউ বিকলাঙ্গ হতে পারে, কেউ আহ, বুদ্ধির দিক থেকে একটু কম হতে পারে, বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে, বা অন্যান্য শারীরিক সমস্যা থাকতে পারে, বা কেউ খর্ব হতে পারে, কৃষকায় হতে পারে। বিভিন্ন ভাবে যারা কোনো না কোনো দিক থেকে ফিজিক্যালি চ্যালেঞ্জড, সমাজের আপাত দৃষ্টিকোণে তো তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কেমন ছিল, আমরা সে বিষয়ে আলোচনা করছিলাম। এবং বিগত দিন আমরা এই বিষয়ে কিছু পয়েন্ট আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। আমার অনেক সর্দি লেগে আছে আর কি, অনেক কাশিও আছে প্রচুর। তো আগে থেকে এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যদি এমন হয় যে কথা শুনে বুঝতে পারছেন না, কাইন্ডলি সেক্ষেত্রে আমাকে একটু নক করবেন, তাহলে হবে। আচ্ছা, আহ বিগত দিনের পয়েন্টের পর্যায়ে থেকে আমরা আলোচনা শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিবর্গের জন্য দোয়া করতেন। অসুস্থ যে কারোর জন্য আপনি দেখবেন যে এরকম বিভিন্ন বর্ণনা আছে যে কেউ যখন অসুস্থ কাউকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অসুস্থকে দেখতে যেতেন, সকল ক্ষেত্রেই দেখা যেত যে তিনি তাদের জন্য দোয়া করতেন। এটা তার একটা আমার নিয়মিত আমল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে কানা ইযা আতা মারিদান আও উতিয়া বিহি, তখন যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রোগীর কাছে যেতেন বা রোগীকে তার কাছে আনা, তিনি তখন বলতেন আযহিবিল বাস রাব্বান নাস, ইশফি আনতা শাফি, লা শিফাআ ইল্লা শিফাউক, শিফাআন লা ইউগাদিরু সাকামা। উক্ত দোয়া হিসাবে মুসলিমেও পাবেন, আমার একটু খেয়াল আছে। সহিহ বুখারীর হাদীস যে তিনি তখন এই দোয়া করতেন যে এ হে মানব জাতির রব, আপনি এই কষ্টটা দূর করে দেন এবং আপনি শিফা দান করেন, আপনি আর-শাফি, আপনি শিফা দাতা। এটা আমাদের আকীদার অংশ। এটা আল্লাহ তাআলার গুণ। তিনি আর-শাফি, তিনি একমাত্র শিফা দাতা। মনে রাখতে হবে যে আর কেউ শিফা দেওয়ার যোগ্যতা রাখে না। ওষুধ একটা মাধ্যম, যার মাধ্যমে আমরা আসলে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি। আমি এর আগে এক দর্শে বলেছি, সাহায্য আমরা চাইবো কিভাবে? আমরা সাহায্য চাইবো আল্লাহ তাআলার কাছে অসুস্থতার ক্ষেত্রে। আ আমরা দাওয়া গ্রহণ করবো, ওষুধ গ্রহণ করবো, চিকিৎসা নিবো। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সাদাকা করবো। ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় যে যদি আমাদের তাকদীরে থাকে সেবা পেয়ে যাবো। কিন্তু এটা হচ্ছে আমাদের ওভারঅল কর্মসূচি অসুস্থতার ক্ষেত্রে। তো এটা আমাদের আকীদা যে শিফাদাতা মূলত আল্লাহ। এজন্য তিনি বলছেন লা শিফা ইল্লা শিফাউ। হে আল্লাহ, আপনার শিফা ছাড়া আসলে আর কারো শিফা নাই। আর কারো ক্ষমতা নেই যে কেউ শিফা দিতে পারে। আর শুধুমাত্র আল্লাহ তাআলা পারে। তো দেখেন, দোয়া আল্লাহ রাসূল করছেন এবং দোয়ার মধ্যে আসলে একটা আকীদার গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। এবং তারপর তিনি এটা কি বলছেন যে শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা, এমন শিফা দান করেন যেন আর কোন অসুস্থতা না থাকে। মানে এটা যে আর কখনো অসুস্থতা হবে না ওইরকম না। এর মানে হচ্ছে এই অসুস্থতাটা একদম সে পূর্ণাঙ্গ রূপে দূর হয়ে যাক, একদম শিফা পেয়ে যায় এই ব্যক্তি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই রোগের পরে মানে অনেক সময় হয় কি, একটা রোগ সারলে আরেকটা রোগ শুরু হয়ে যায়। একটার সাথে একটা রিলেটেড থাকে। তখন আবার একটার প্রতিক্রিয়া তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয়। লাইক আপনি দেখবেন যে অনেক সময় একটা রোগের কারণে আপনি একটা ওষুধ খেলেন, সেটা একটা পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হলো, আরেকটা রোগ তৈরি হয়ে গেল, আগেরটা হয়তো ঠিক হয়ে গেছে। অথবা আগেরটা আছে আরেকটা তৈরি হয়ে গেছে। যেরকম যেন না হয়, বরং এই রোগটা এবং এর সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো চলে যেতে পারে। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মারে, যারা অসুস্থ তাদের জন্য দোয়া করতেন। তো এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষার উপকরণ রয়েছে, সেটা হলো এই যে আমরা যেন কখনো কোনো অসুস্থকে দেখতে গেলে অবশ্যই দোয়াটা করি। নিজেদের জন্যও দোয়া করি, অন্যদের জন্য দোয়া করি। মনে রাখবেন যে দোয়াতে কোনো লস নাই, বরং দোয়াতে সওয়াবই হয়। আ যখন আমরা কারো জন্য দোয়া করি, এটাই যেহেতু দোয়া একটা ইবাদত, আল্লাহ তাআলার মেহেরবানিতে এজন্য আমরা উত্তম প্রতিদান পেয়ে যাবো। আর না করার মধ্যে তো কোনো খায়ের নেই, করার মধ্যে খায়ের আছে। আরেকটা বিষয় হচ্ছে যে কখনো কারো সাথে দেখা হয়ে গেল, তো যদি আমরা উঠিয়াবি যে তার কাছে কাউকে যদি আনা হতো। এখন আনা হয় কখনো কি যে কোনো বুজুর্গ ব্যক্তির কাছে হয়তো কাউকে নিয়ে আসা হলো যে আপনি তার জন্য দোয়া করেন। এটা একটা বিষয়। আর আরেকটা হচ্ছে যে লাইক আমরা রাস্তাঘাট দিয়ে চলছি, কোনো একজন অসুস্থ মানুষকে দেখলাম। আমরা অনেক সময় শুধু চুপ করবো বা বলবো আহারে বেচারা। এইটুকু বলে তো আসলে কোনো ফায়দা নেই। কাছে নাই। আমাদের কাছে কি তাদের জন্য দোয়া করা।
আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোথাও দেখলেন কেউ অসুস্থ, কেউ বিপর্যস্ত, এই কষ্টে আর করতে আসে, তারপরে দোয়া করে। এবং আননোন ব্যক্তির জন্য দোয়া করার আলাদা ফজিলত থাকছে বলতে। আহ তারপর ধরেন অফিসে গেলেন, সহকর্মীকে অসুস্থ দেখলেন, দোয়া করলেন। স্কুলে গেলেন, কলেজে গেলেন, ইউনিভার্সিটি গেলেন, যে কোনো জায়গায় অসুস্থ কাউকে দিচ্ছেন, দোয়া করলেন। বিষয়টা এরকম না যে স্পেসিফিকলি আমার কাছে কাউকে এসে বলতে হবে যে ভাই আমার জন্য দোয়া করুন। মানে আমরা এত কনফিউজ হয়ে গেছি, এখন এসে চাওয়া লাগে, তারপরে ঠিক মতো দোয়া দেওয়া হয় না। তো আহ, এরকম যেন আমরা না হই, এবং আমাদের কাজ হচ্ছে আমরা যেন আমাদের এই দোয়ার আমলটা সবসময় জারি রাখি। যখনই আমি এর আগে একটা কথা বলেছিলাম যে মুমিনের স্বভাব হচ্ছে কি, সে সবসময় নেক আমলের সুযোগ পাবে। যে ফাজিল, যে ফাসিক, তার স্বভাব হচ্ছে সব জায়গায় গুনাহের সুযোগ। দেখবেন যে যারা আমরা যেটা বলি না বাংলায় দানজুটি, এই ধরনের লোক যারা, তারা যে কোনো জায়গায় নেই, ওই জায়গায় এই ধরনের জিনিস কোথায় পাওয়া যায় খুঁজে বের করে। আমি একজনের কথা শুনেছিলাম যে তার মাদক দ্রব্যের আসক্তি ছিল। তো টিহাবে দিয়েছে, লাভ হয় নাই। রিহ্যাবে দিয়েছে, তো রিহ্যাবের ভিতরেও লাইন করে ফেলেছে কিভাবে ওখানে সাপ্লাই পাওয়া যায়। জানলাম যে ওখানে ভালো ব্যবসা হয়, যাই হোক। তারপরে তাকে তার ফ্যামিলি মিডল ইস্টে একটা কান্ট্রিতে পাঠিয়ে দিয়েছে, দেখ ওখানে তো ভালো থাকবে, সে ওখানেও লাইন করে। এবং সেখানে আসলে আসক্ত হয়ে একটা ওখানে করার পরে জেল খেটে দেশে চলে এসেছে। তো এই 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 ঘটনাটা আমি বললাম এটা বোঝানোর জন্য যে দেখে যারা পাপিষ্ঠ, তারাও কিভাবে গুনার জন্য, তাদের পাপের জন্য একের পর এক পথ কিন্তু খুঁজে। আমরা মুমিন হিসাবে আমরা কেন এত অলস? আমাদের কেন এরকম চিন্তা হয় না যে আমরা নেক আমলের একের পর এক উপায় পথ যেন খুঁজে নিতে পারি? ছোট থেকে ছোট নেক আমল যেন আমরা তুচ্ছ মনে না করে ছেড়ে না দিই। এই বৈশিষ্ট্য কেন আমাদের মধ্যে নেই? এটার আত্মসমালোচনা আমাদের জন্য জরুরি। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন। তার জীবন থেকে এটা আমরা এই শিক্ষাটা পাই যে যদি কেউ অসুস্থ হয় তার জন্য যেন আমরা দোয়া করি। আমাদের কাছে আনা হোক না হোক, দোয়া চাওয়া হোক না হোক, আমরা যখনই দেখবো যে কেউ অসুস্থ, আমরা ইনশাআল্লাহ তার জন্য দোয়া করব। কারণ এই দোয়া শুধু তার জন্যই না, আমার নিজের জন্য খায়রাত, আমার নিজের জন্য উত্তম প্রতিদান হচ্ছে। আহ, এখানে একটা ইশকাল বা একটা সংশয়ের বিষয় ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করছেন যে কোনো মারিদ বা অসুস্থের জন্য যদি শেফার দোয়া করা হয়, এতে হাদিসে আমরা দেখছি। আবার আমরা এটাও জানি যে মারাত্মক বা অসুস্থতা হচ্ছে কাফারাতুল যুনুব বা গুনার কাফারা হয়, আবার সওয়াবের কারণ হয়। তাহলে আমরা দোয়াটা কেন? মূলত উনি বলছে যে ওয়াল জওয়াবু আন্না দোয়া ইবাদা, যে দোয়া হচ্ছে ইবাদা, এটা মূল কারণ। কেন আমরা দোয়া করি? দোয়া হচ্ছে ইবাদা, এই জন্য। ওয়ালা ইউনাফি সওয়াব ওয়াল কাফারা, এই যে দোয়াটা আমরা করলাম, এইটা সওয়াবকে এবং কাফারাকে বাতিল করে দিবে। لأنهما يحصلان بأول مرض وبالصبر عليه। কারণ এই দুইটা বিষয় আসলে অসুস্থতার প্রথমেই ব্যক্তি যখন সবর করে তার মাধ্যমে তার অর্জিত হয়ে যায়। আপনাদের হয়তো খেয়াল আছে, আমি এর আগে আলোচনা করেছিলাম যে সবর কখন করতে হয়? একদম বিপদের প্রথম ধাক্কায়। এর আগে আমি আলোচনা, যখন বিপদের প্রথম ধাক্কায় কেউ সবর করছে, তখনই মূলত সে এর যে প্রতিদান, এর যে সওয়াব, সেটা সে পেয়ে যাচ্ছে, এবং তার জীবনের কাফার সেটা হয়ে যাচ্ছে। তো ওটা তো হয়ে গেল, আগে হয়ে গেছে। তো এরপরে আমাদের কাজ হচ্ছে কি তার জন্য, যে এটা দুইটার মধ্যে কোনো নাকশি করার কোনো বিষয় নেই। ওগুলো বলছেন ওয়াদাই বাইনা হাসানাতাইন, এবং যে দোয়া করে সে দুইটা কল্যাণের কোনো একটা পায়। ইম্মা ইয়াহসুল লাহু মাকসুদ, হয় সে যে মাকসুদের দোয়া করছে এটা পূর্ণ হয়ে যাবে, এটা একটা ইফেক্ট সে দেখতে পাবে সামনে। আও ইউআওয়াদা আন বিজালিবিন নাফ আও দাফ আও দাফই দর, হয় অথবা এটা হইতে পারে যে তার এর বিনিময়ে, হয়তো এটার ইফেক্টটা সরাসরি সে দেখছে না, এর বিনিময়ে তার কোনো একটা কল্যাণ লাভ হবে। আও দাফই দর, বা কোনো কষ্ট, কোনো খারাপ জিনিস তার থেকে দূর হয়ে যাবে। তো কুল্লু মিন ফাদলিল্লাহি তাআলা, সবগুলোই আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলা। কাজেই দোয়ায় কোনো লস নেই। কখনো আপনি সবসময় মনে রাখবেন যে দোয়া একটা অসাধারণ আমল। আমরা আমি মনে হয় আগে বলেছিলাম, দোয়া আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা আলহামদুলিল্লাহ জাতি হিসেবে দোয়া করতে খুব ভালোবাসি। ৫ ওয়াক্ত নামাজের পর আমরা দোয়া করি না? তো জাতি হিসেবে আমরা দোয়া করতে খুব ভালোবাসি। আমাদের বাড়ি বানালে দোয়া করা হয়, কেউ মরে গেলে দোয়া করা হয়, বিয়ে করতে গেলে দোয়া করা হয়, কারো জন্ম হলে দোয়া করা হয়। তারপর দেখবে যে দোকান দিলে দোয়া করবে, রেস্টুরেন্ট দিলে দোয়া করবে। আর ইয়াউযুবিল্লাহ, সিনেমার আমি পেপারে যেরকম দেখেছি, সিনেমার একটা অনুষ্ঠান হয়, এটা মহরত বলে। ওই সময় নাকি দোয়া হবে, চিল্লাবিল্লাহ। তো দেখ আমরা দোয়া করতে হবে। সমস্যা কোন জায়গায়? দোয়ার মূল এসেন্স এটার অনুপস্থিতি। মানে দোয়া কিন্তু কোনো নিষ্ফল কোন বিষয় নয়। দোয়া একটা ইবাদত, এবং এটা একটা প্রাণ প্রাচুর্যপূর্ণ ইবাদত। আপনি আপনার রবের সাথে কথা বলছেন,
এর থেকে বেশি অনুভূতির জিনিস আর একটাই হইতে পারে, সালাত। এছাড়া আর কোনো আমল এরকম না, যেখানে বান্দা সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলে। হ্যাঁ, আরেকটা আছে। সেটা হচ্ছে কোরআন তিলাওয়াত। কারণ আল্লাহ তাআলার কালাম সরাসরি আমরা পাঠ করি। বাট এই ৩ টা জায়গা জিনিসের বাইরে। ওইভাবে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথোপকথন তো আর হয় না। সালাতেও আমরা ওইভাবে করি না, যেভাবে এমনি সাধারণত দোয়ায় করি। তো দেখেন, এই যে একটা বেনিফিট, এ এটা তো আমাদের মনে রাখা দরকার। এবং এর বেনে এ এ এর যে উপকারটা সেটা খেয়াল রাখা উচিত। এবং এটা মনে করে প্রাণবন্তভাবে সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়ায় নিমগ্ন থাকা উচিত আমাদের। উঠতে বসতে বিভিন্ন সময় দোয়ার একটা উপায় করে ওঠা উচিত। দোয়া করলে সময় করে দোয়া করা উচিত। মানে প্রাণবন্ত দোয়াগুলো নিষ্ফল, নিষ্প্রাণ। এবং এই যে কেউ চেয়েছে, কেউ টাকা দিয়েছে, কোন প্রোগ্রামে হাজির হয়ে গেছে, বলছে যে দোয়া করেন। যেহেতু নামাজ কালাম পড়েন, ধরে দিয়েছে যে ভাই আপনি দোয়া করেন, বাবা আপনি দোয়া করেন। এরকম না। দোয়া অ্যাজ এ ইবাদত, এবং দোয়া আল্লাহ তাআলার সান্নিধ্যের একটা উপায়। আল্লাহ তাআলার সাথে কথোপকথনের একটা মাধ্যম হিসেবে যেভাবে প্রাণবন্ত থাকা উচিত, সেভাবে আমাদের আমলে জীবনে নিয়ে আসতে হবে। এটার হলো মানে আমাদের যেটা বলা যায় যে বাহ্যিকভাবে এটা একটা খোলস আছে। যেটার অধিক ব্যবহারও আছে, কিন্তু এটার ভিতর যে প্রাণ প্রাচুর্য থাকার কথা সেটা আমরা হারিয়ে ফেলেছি। এই কারণ হচ্ছে ওটার যে মূল মূল যে এসেন্স, মূল যে আন্ডারস্ট্যান্ডিং, এটা আমাদের মধ্যে নাই। আল্লাহ তাআলা তৌফিক দেন এই সমস্যাটা যেন দূর হয়ে যাবে, আমাদের অ্যাকচুয়ালি দোয়ার ইহতেমাম করতে পারি যেভাবে করা উচিত। আচ্ছা, আরেকটা ঘটনা আমরা একটু দেখবো যে একটা হচ্ছে আমি বললাম কি যে এভাবে তিনি দোয়া করতেন। আচ্ছা, শুধু এভাবে দোয়া করতেন এরকম না, তাদেরকে সবরের শিক্ষাও দিতেন এই দোয়া থেকে। কখনো দোয়ার চাইতে যখন আসতো অনেকে, তো সবরের শিক্ষা দিতেন। এরকম একটা উদাহরণ, এটা সহিহ বুখারী হাদিস। আতা ইবনে আবি রাবাহ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাকে একবার বললেন যে আলা উরিকা ইমরাআতাম মিন আহলি জান্নাহ, তুমি কি জান্নাতে একজন নারীকে দেখতে চাও? অর্থাৎ এই নারী যে জান্নাতের কথা, সূর্যবেলা। তিনি বললেন হ্যাঁ, অবশ্যই দেখতে চাই। তো তিনি যখন বললেন যে ক্বালা হাযিহি আল মারআতু সাওদাউ, একজন কৃষ্ণাঙ্গ বা কালো মহিলাকে তিনি দেখাচ্ছেন। এই যে কালো মহিলা, এখান থেকে আমরা বললাম যে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, কাউকে তুচ্ছতা ছিলের জন্য না, কয়েকজনের ভিতর থেকে একজনকে দেখানোর জন্য, এই যে কালো লোকটা বা এই যে কালো মহিলাটা, অথবা অমুক কালারের বা ওই যে খাটো লোকটা, এটা এভাবে বাই চান্স দেখানোর প্রয়োজন, আইডেন্টিফাই করার জন্য, তখন এভাবে বলার কোনো সমস্যা নেই। আচ্ছা, তো তিনি বলছেন যে এই যে কালো মহিলাটা দেখছেন, আতাতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত, তিনি আল্লাহ রাসূলের কাছে এসে কি বলেন যে ইন্নী উসরাউ ওয়া ইন্নী আতাকাশশাফু ফাদউল্লাহ লি। আমার ধরা পড়া, মৃগী রোগ, মৃগী রোগ সম্পর্কে জানা, খিঁচুনি আসে। খিঁচুনিতে আ খিঁচুনিতে যেটা হয়, একজন মানুষ দেখা যায় যে ওই খিঁচুনির কারণে রাস্তায় পড়ে যায়, এবং এর ফলে উনি বলছেন যে এর ফলে আমার যে আওরা, এটা উন্মুক্ত হয়ে যায়। খিঁচুনিতে হলে মানুষের আসলে কোন সেন্স থাকে না। আসলে কি আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই ধরনের সমস্যা থেকে হেফাজত করুন। তো তিনি বলছেন যে তখন কি হয় যে তার আওরা বের হয়ে যায়। কারণ আপনাকে খেয়াল রাখতে হবে, আমরা এমন একটা সময়ের কথা আলোচনা করছি, আমি এর আগেও বলেছি হয়তো, যে ওই সময় কাপড়ের শর্টেজ ছিল। সাহাবীরা সাধারণত ১ কাপড় বা সর্বোচ্চ ২ কাপড় পরতেন। আমাদের মধ্যে এত কাপড়। তো স্বাভাবিকভাবে যে কাপড় তারা পরতেন, মৃগী হলে কারো খিঁচুনি উঠলে স্বাভাবিকভাবে তার আওরা খুলে যাওয়ার সম্ভাবনা। তো তিনি এইজন্য বলছেন কি ফাদউল্লাহ। ও যেটা উল্লেখ করলেন যে এই হলো আমার সমস্যা, আমার জন্য আল্লাহর কাছে দোয়া। এখানে বোঝা গেল যে কারো যদি কোন অসুস্থতা থাকে, সেটা উল্লেখ করা, কারো কাছে এর জন্য দোয়া চাওয়া, এটা কোনো ক্ষতির কিছু একটা পাওয়া। এটা আমরা হাদিসের প্রমাণ পাই। যেমন অনেকে হয়তো মনে করে যে অসুস্থতার কথা বলাটাই খারাপ। অসুস্থতার কথা বলে যদি দোয়া চাও, এতে বিশেষ কোনো খারাপ তো কিছু নাই, বরং আমরা সাহাবীদের জীবনের আমল পাই। একটা না, অনেক বোঝা যায় যে তাদের মোটামুটি ব্যাপক আমল ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি বললেন যে ইন শি'তি সাবারতি ওয়া লাকিল জান্নাহ। যদি তুমি চাও তো তুমি সবর করতে পারো। তাহলে তোমার জন্য জান্নাত আছে। বোঝা গেল আ তো সবরের প্রতিদান কি? জান্নাত। ইবনে হাজার রাহিমাহুল্লাহ এই হাদিসের থেকে বলছেন যে ওয়ান্না সবরা আলা বালায়া দুনিয়া তুরিসুল জান্নাহ। দুনিয়ার বালা মুসিবতের সবর জান্নাতের থেকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান
তো তারপর তিনি আরো বলেন, ওয়া ইন শিইতি দাআউতুল্লাহ আইয়ুআফিয়াক, অথবা যদি তুমি চাও আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাকে শিফা দান করে। অর্থাৎ দুইটা অপশন, সবর করো, জান্নাত পাওয়া যাবে ভেরি ইজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জন্য বলেন যে তুমি এটা করো, করলে তুমি জান্নাত পাবে, তখন ধরে নিতে হবে যে তুমি এটা করলে অবশ্যই জান্নাত পাবে। এই কারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন যে তার জন্য এই হচ্ছে জান্নাতি নারী। তো আমি আপনি বলতে পারবো যে হ্যাঁ হাদিসে এই কথা আছে, এটা করলে ইনশাআল্লাহ আপনি জান্নাত পাবেন, উই ক্যানট গ্যারান্টি। আমরা শুধু বলতে পারবো যে হ্যাঁ এটা আপনি পাবেন। আল্লাহ রাসূলের কথাটাই, ওনার কথাটাই একটা গ্যারান্টি। তো তখন তিনি কি বললেন এই জন্য? তিনি তার কাছে ২ টা অপশন নাই। জান্নাতের জন্য সবর, অথবা এটা শেফার জন্য দোয়া। তিনি বলেন যে আসবির, আমি সবর আল্লাহ। আমি এরকম কিছু রেওয়াজ আছে এগুলো যখন পড়ি আমি নিজে হতভম্ব হয়ে যাই। আসলে আমাদের ইমান তাদের পরিমাণ দুর্বল। আমাদের পক্ষে আমার মনে হয় এরকম কথা বলা মানে আমার কাছে কিন্তু অপশন ২ টা। আমি জানি যে আমি যদি দোয়া করেন ঠিক হয়ে যাবে। জীবনে এত বড় বিপদ আমার। হ্যাঁ, আল্লাহ রাসূল দোয়া করলে আমি obviously ঠিক হয়ে যাবো। এটা জানা কথা। কিন্তু আমাকে তিনি অপশন দিচ্ছেন যে দেখো তোমার জন্য এই দুনিয়ার কষ্ট অথবা জান্নাত। এখন বলো কি করবে? মিডল কোনো প্যাথ তিনি দেন নাই। তখন আমি আপনি কি করবো আল্লাহ আলাম। এটা আমার মনে হয় যে হয়তো আমরা এটাই বলবো যে শিফাই শিফাই পাই। আশা করা যায় এরপর আমরা শিফা পেয়ে গেলে সুস্থ অনেক নেক আমল করবো, নেক আমল করে ইনশাআল্লাহ এখন জান্নাত চলে যাবে। তো ওনাদের চিন্তাটা ডিফারেন্ট ভাই। জান্নাতের গ্যারান্টি পাওয়া যায় ছেড়ে দিবেন। তো তিনি কি বলেন আসবির ওয়া সাবর। তবে তার এই সমস্যা হবে কিন্তু আগে বলেছেন যে তার যে কাপড় খুলে যায়। তিনি বলেন যে ইন্নী আতাকাশশাফ, আমি তো এরকম প্রকাশিত হয়ে যাচ্ছি। ফাদউল্লাহ আল্লা আতাকাশশাফা, আল্লাহ তার কাছে দোয়া যেন আমি আমার আওরা প্রকাশিত হয়ে না যায়। দেখেন এই যে একটা সেন্স, চিন্তা করেন কেউ যখন মৃগীর মতো রোগের মধ্যে আক্রান্ত হয় তার আসলে কোনো সেন্স থাকে না। শারিয়া এরকম ক্ষেত্রে আপনাকে ধরবে না, স্বাভাবিক। যেটা আপনার সামর্থ্যের বাইরে আল্লাহ তাআলা ওটা মার্জনা করবে। কিন্তু তাদের মধ্যে এই যে হায়াটা, এটা ছিল। তিনি বলছেন যে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেন যাতে এটা প্রকাশিত হয় না। আমাদের তো এখন হায়ার অভাবটা অনেক ব্যাপক। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ফাতাআলা, তারপর আল্লাহ রাসূল তার এই দোয়াটা করলেন। ফলে যেটা হলো যে তার এই হাদিসে এই হাদিস নেই, অন্যান্য ইয়ে থেকে যে তার ইয়ে হতো আওরার প্রকাশিত হতো না। তো ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে মানে এটা একটা চমৎকার কথা বলেছেন, ওয়া আনজাল আকসা বিশিদ্দাতি আফদালু মিনাল আখযি বিরুখসা লিমান আলিমা মিন নাফসিহি আত-তাআকা ওয়ালাম ইয়াদউফ আনিল আনিল ইলতিজাম আশ-শিদ্দা। তিনি বলছেন যে এই হাদিস থেকে এটা প্রমাণিত হয় যে দেখেন শরীয়তে ২ টা বিষয় থাকে। একটা হচ্ছে রুখসা, ছাড়। আরেকটা হচ্ছে আযীম, যেটা আপনি দ্রুত ছাড়টা না নিয়ে যে কাজটা আপনি করছেন, যেহেতু তার সাথে যে একটা আমল করছে তার আযীম। প্রথম এটা অনেক সময় বলে যে সিদ্দা, কঠোরতা। তো এই যে সিদ্দাহ, এইটা যে এটা জানে যে তার পক্ষে এই কষ্টটা গ্রহণ করবে, যে তার উপর দিয়ে যা যাবে সেটা সহ্য করার ক্ষমতা তার আছে, সেটা পারবে। সেটা দুর্বল হয়ে যাবে। তার ইমানের উপর কোনো ক্ষতি হবে না বা এরপরে সে আফসোস করবে না, হাহুতাশ করবে না। সে জানে তার নিজের ব্যাপারে দৃঢ় বিশ্বাস আছে। এমন ব্যক্তির জন্য এটা হলো গুরুত্বপূর্ণ ব্যাপার, সবার জন্য। এমন ব্যক্তির জন্য রুখসাতের বদলে সিদ্ধান্ত গ্রহণ করাটাই উত্তম। আ তবে যদি এমন হয় যে আমাদের মধ্যে এত অসহায় মানুষ আমাদের হচ্ছে না, তাহলে আমাদের রুখসাত করার কোনো সমস্যা নেই। কারণ রুখসাতের রুখসাত আল্লাহর পক্ষ থেকে, সিদ্ধান্ত আল্লাহরই পক্ষ থেকে। শরিয়ার ২ টাই এবং বিভিন্ন হাদিসে এই বিষয়ে উৎসাহ দেওয়া হয়েছে যে যেন কারো যদি প্রয়োজন পড়ে আমরা যেন তখন রুখসাত বা ছাড়গুলো নেই, এবং এটা শরিয়ার একটা গুরুত্বপূর্ণ দিক। আচ্ছা, কিন্তু যার এই সামর্থ্য আছে এবং এখান থেকে আমরা এটা শিক্ষাও নিতে পারি যে বর্তমান দুনিয়াতে এমন অনেক কাজ আছে। কেউ হয়তো এমন করে প্রফেশন, এমন করে বিষয়, এমন কিছুর মধ্যে আছেন যেটা আ এরকম যে হয়তো শরিয়ার সাথে পুরোপুরি খাপ খাচ্ছে না বা কোনো সমস্যা হচ্ছে, যে চিন্তা করলে যে আমি এখান থেকে বের হয়ে গিয়ে এখনই ছেড়ে দিই। সাধারণত আলিমরা এই যেগুলো রুখসাতের পরামর্শ দেন যে আপনি একটা বৈধ জায়গায় খুঁজে ভালো দেখে আল্লাহর মেহেরবানিতে উপরে চলে যান। ততক্ষণ পর্যন্ত সবর এবং এলাকা সৃষ্টি করে। কিন্তু যার মধ্যে এই সক্ষমতা আছে যে তিনি মনে করেন যে না এটা তিনি নিতে পারবেন, এখনই ছেড়ে দিলে
যে প্রেশার তার উপর দিয়ে যাবে, যে পরীক্ষার উপর দিয়ে তিনি যাবেন, এটা সহ্য করার মতো সক্ষমতা তিনি রাখেন, তার জন্য অবশ্যই আজিমাত গ্রহণ করাটাই উত্তম হবে। কিন্তু এটা আম বিষয় এটা যে রোকসার করা। তো আচ্ছা, যাই হোক। আচ্ছা, এই হাদিস থেকে আরেকটা বিষয় হবে, সেটা হচ্ছে চিকিৎসার জন্য দোয়া অনেক বড় হাতিয়ার, যেটা আমরা এখান থেকে বুঝলাম। তবে এখানে শর্ত হচ্ছে এই যে ইবনে হাজার রহমানুল্লাহ দুইটা শর্ত উল্লেখ করেছেন ফাতহুল বারীতে। একটা হলো যে আলী যে অসুস্থ তার দিক থেকে, সেটা কি? সেটা হচ্ছে সিদ্দুল কষ্ট, তার যে এই যে শিফার আগ্রহ এবং দোয়া পাবার এবং দোয়া করার যে তার মনোভাব, এটার ক্ষেত্রে তাকে দৃঢ়তার সাথে সত্যবাদী হতে হবে। মানে মুখে মুখে বলা আছে না যে হ্যাঁ আপনি আপনার দোয়া করেন, এই করতে, কিন্তু মনে ভরসা নাই, দোয়া করলে ঠিক হয়ে যাবে ভরসা নাই, বরং সে এদিক ওদিক অনেক কিছুতেই খুঁজবে, দৌড়াবে। কিন্তু মুখে মুখে বলবে যে হ্যাঁ দোয়া করেন, বুঝেও দোয়া করেন, ঠিক হয়ে যায়, এরকম হলে হবে না। এবং তার মধ্যে এই সৃজনশীল কষ্ট থাকতে হবে, তার যে কামনা আকাঙ্ক্ষা, এটা যে সত্যতা থাকতে হবে, দৃঢ়তা। আরেকটা হচ্ছে যে মুদাউই, যে তার চিকিৎসা করছে, সে ট্রিটমেন্ট ডক্টর হতে পারে, বা যিনি দোয়া করছেন তার ক্ষেত্রে প্রযোজ্য, তার কাছে থাকতে হবে যেটা যে তার যে তার এইদিকে যে মনোযোগ, এটাও দৃঢ়তার সাথে থাকতে হবে। এবং এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ওয়াকুওয়াতু কালবিহি বিত্তাকওয়া ওয়াত তাওয়াক্কুল, তার অন্তরের মধ্যে তাকওয়া, তাওয়াক্কুলের শক্তিটা খুব ভালো মানে, কুওয়াতু কালবি, তার কলবের যে শক্তি, এটা থাকতে হবে, যে বিত্তাকওয়া ওয়াত তাওয়াক্কুল, তাকওয়া এবং তাওয়াক্কুল। বিশেষ করে এমন ধরনের চিকিৎসা, যেমন ধরেন রোকা, যেটা ওই যে ঝাড়ফুঁক করে জাদু বা জিন আছে বা বন্ধদের ক্ষেত্রে, এই ক্ষেত্রে তো এটা আরো বেশি প্রয়োজন, কারণ এখানে এটাই ট্রিটমেন্ট। এক্ষেত্রে যে মুদাওয়ি, যে চিকিৎসক হবে, তার মধ্যে অবভিয়াসলি তাকওয়া থাকতে হবে প্রো লেভেল, তাওয়াক্কুলও থাকতে হবে প্রো লেভেল। যদি না থাকে, লিপ সার্ভিস দেখে কাজ হবে না। দেখবেন যে যাবেন আসবেন, যাবেন আসবেন, যাবেন আসবেন, কাজ হচ্ছে না। বাকি অবভিয়াসলি শেফা আল্লাহর হাতে। আপনার যতই তাওয়াক্কুল থাকুক, যাই থাকুক, আল্লাহ তাআলা যদি ডিসিশন নেন যে আপনার সারা জীবন পরীক্ষার মধ্যে রাখবেন, কিছু করা নাই। বাট আলিমরা যখন শর্ত আলোচনা করছেন, বলছে যে এটা অবশ্যই, এটা থাকা লাগবে, তাকওয়া থাকতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে, না থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা বিষয়। দুঃখিত। তারপরে আসেন এর বিপরীতও আছে। বিপরীত কিরকম? যে একজন সাহাবী আহ সবরের বোতলে করলেন দোয়া চাই, এমন বলা হয়েছে সোনার টিভিতে 3578 হাদিস, যে ওসমান বিন হানিফা রাদিয়াল্লাহু বলা হচ্ছে যে একবার একজন লোক, যে হচ্ছে যার দৃষ্টিশক্তি চলে গিয়েছিল, চোখে আঘাত হয়েছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন যে উদু আল্লাহ আইয়ুআফিয়া, আল্লাহর কাছে দোয়া করতে, তিনি আমাকে শিফা দেন। আল্লাহ রাসূল বললেন, তুমি এখানে জান্নাতের ওয়াদা করেন। তিনি বলছেন ইন শি'তা দাআউতু, তুমি যদি চাও আমি তোমাকে দোয়া করব, ওয়া ইন শি'তা সাবারতা হুয়া খায়রুল লাক, আর তুমি যদি চাও তো সবর করতে পারো, এটা তোমার জন্য কল্যাণ করবে। সবরের তো আপনার জানেন প্রতিদানের সে লেখাযোগ আছে, আল্লাহ তাআলা জানেন যে কি পরিমাণ। তো সেই ব্যক্তি তিনি বললেন যে আমি দোয়া করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটা শিখালেন যে ওযু করো, বা ইহসিনু ওযু, তিনি তার দোয়া ওযুকে খুব সুন্দর করে করলেন। তারপরে একটা দোয়া শিখিয়ে দিলেন, যে এই দোয়াটা, অর্থাৎ আল্লাহ রাসূল তো নিজে দোয়া করবেন, তার আগে তিনি তাকে বললেন যে আল্লাহর কাছে আগেই দোয়া। দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়্যিকা মুহাম্মাদ নাবিয়্যির রাহমাহ, ইন্নী তাওয়াজ্জাহতু বিক ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি লিতুকদা লিয়া, আল্লাহুম্মা ফাশাফি'হু ফিয়্যা। হে আল্লাহ, আমি আপনার কাছে আ আপনার দিকে মনোনিবেশ করছি, আপনার কাছে প্রার্থনা করছি কি? যে আপনার যে রাহমাতুন নবী, তার ওয়াসিলায়, তার মাধ্যমে, যে আমি এই বিষয়ে এরকম মনোনিবেশ করছি। তারপর আল্লাহ রাসূলের দিকে উদ্দেশ্য করে, দুঃখিত, কাশিটা অনেক বেড়ে গেছে। একটা সময় তিনি যখন বলছেন যে আল্লাহুম্মা, এর মানে হচ্ছে যে
এটাতে আল্লাহ তাআলার উদ্দেশ্যে তিনি বলছেন যে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনার দিকে বলছেন যে ওয়াতাওয়াজ্জাহু ইলাইকা, যে আমি আপনার দিকে মনোনিবেশ করছি বিনাবিয়িকা মুহাম্মাদিন নবিয়্যির রাহমাতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা। ইয়ানি এটা বলার কারণ হচ্ছে আরেকে রহমাতুল্লাহ বলছেন যে কারণ হচ্ছে আল্লাহ তাআলা কি বলছেন সূরা বাকারায়, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কে আছে তার কাছে শাফাআত করবে। যেহেতু তিনি তার কাছে দোয়া করবেন, আল্লাহ রাসূল তার জন্য দোয়া করবেন তাআলার কাছে। তো এই জন্য আগে কি করছেন, আল্লাহ তাআলার কাছে অনুমতি শেখাচ্ছেন। আপনি আগে আল্লাহ তাআলার কাছে যান। তো উনি আল্লাহ তাআলার কাছে যাচ্ছেন এই ভাষায়। তো এর জন্য বিশেষ আল্লাহ মোল্লা আলী রহমাতুল্লাহ বলছেন যে তিনি আল্লাহ তাআলার কাছে চাইলেন। আউয়ালান, প্রথমে চাইলেন কার কাছে, আল্লাহ তাআলার কাছে। সুম্মা তাওয়াসসালা বিন নবী, এরপরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলার কথা বলেন পরে গিয়ে। এবং এরপরে তিনি আল্লাহ রসুলের উদ্দেশ্যে বলছেন যে এমনি তাওয়াজ্জাহতু বিকা ইলা রব্বি ফি হাজাতি হাদিহি লিতুবদালিকা, যে এবার আমি আপনার ওসিলায় আমার এই প্রয়োজন আমার রবের কাছে যেন পূরণ হয়, এই জন্য আহ, 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 আমি আপনার দিকে মনোনিবেশ করছি যেন আপনার মাধ্যমে আমার রবের কাছ থেকে আমার এই প্রয়োজনটা পূর্ণ হয়। আল্লাহুম্মা শাফিহু ফিয়া, হে আল্লাহ আমার বিষয় তার অর্থাৎ আল্লাহ রাসূলের সুপারিশ কবুল করুন। তাহলে মূলত দোয়াটা করছেন কার কাছে, আল্লাহ তাআলার কাছে। সুপারিশকারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সুপারিশ করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই ওসিলায় দোয়া করছে। তো মূলত কবুলকারী আল্লাহ আযজা ওয়া জাল এবং সুপারিশকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ রাসূল দোয়া করেছেন, ঠিক আছে। সেটা তিরমিজি 3578 নম্বর হাদিস, তিরমিজি রহমাতুল্লাহ হাদিসকে হাসান সাহিহ করেছেন। আচ্ছা, এখান থেকে আমরা এই জিনিসটা দেখলাম যে তিনি এই একটা আদব শিখালেন। এটা হচ্ছে যিনি তার কাছে দোয়া চাইতে এসেছেন তাকে শিখেছেন যে তুমি আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করো যে আমি এই বিষয়ে তার মাধ্যমে আপনার কাছে শাফা চাচ্ছি। আল্লাহ রাসূল তারপর দোয়া করলেন, আলহামদুলিল্লাহ তার শিফা হয়ে গেল। এটা হচ্ছে বৈধ তাওয়াসসুল। তাওয়াসসুল মানে ওসিলা নেওয়া। ওসিলার আসবাব গ্রহণ বিভিন্ন ধরনের, যেমন ধরেন আল্লাহ তাআলার কুরবা বা নৈকট্যের ওসিলা আমাদের নেক আমল হতে পারে। যেমন ধরেন অসুস্থতার ক্ষেত্রে বৈধ ওসিলা হতে পারে বিভিন্ন দাওয়া, ওষুধ আমরা যেগুলো গ্রহণ করি বৈধ ওসিলা, বা বিভিন্ন কাজ আপনি করবেন সেটার জন্য বিভিন্ন মাধ্যম আমরা নিই বৈধ ওসিলা। এখন একটা পয়েন্ট হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় যেভাবে দোয়া করলেন, এটা ওনার জীবদ্দশায় তো প্রযোজ্য বোঝাই যাচ্ছে। এখন এটার শুরুতে হাদিসে ক্লিয়ার, সেটা তো তিনি যে আল্লাহ রাসূলের কাছে চাইলেন, আল্লাহ রাসূল তার আবার আল্লাহ রাসূল তার পিঠে দোয়া করলেন। এই পর্যন্ত। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরও কি এটা ইয়ে হবে কিনা, এটা প্রযোজ্য হবে কিনা, এরকম আলাপ আলোচনা কিছু আছে। তারপর অনেকে তো সালেহিন বা যে কোনো নেককারের ওসিলায় দোয়া গ্রহণযোগ্য মনে করতেন। বড় সমস্যা হচ্ছে যে কে যে নেককার কে যে নেককার না, তো পরকালে যাওয়ার আগে বোঝা যাবে। তো নেককারের লিস্ট সাহাবীদের পর্যন্ত শেষ, যাদের ব্যাপারে মোটামুটি গ্যারান্টি আছে। আচ্ছা, মোটামুটি ভালো পর্যায়ে গ্যারান্টি আছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সন্তোষের ঘোষণা দিয়েছেন। কিন্তু এর পরবর্তী যুগের ক্ষেত্রে আসলে এটা নাই, কাকের দিয়ে কিভাবে কে আছে। কিন্তু আল্লাহ রাসূলের আমল থেকে যেটা ক্লিয়ারলি বুঝা যায়, এটার ব্যাখ্যা বিশ্লেষণের খুব ইনডেপথে টানাটানি না করলে, যে আল্লাহ রাসূল নিজে তো জীবত সেভাবেই শিখেছেন যে সে যিনি দোয়া চাইতেছেন তিনি দোয়া করেছেন, তারপর আল্লাহ রাসূল তার, এটা একদম ক্লিয়ার একটা বিষয়। যে যদি শুধুমাত্র খেয়াল করার বিষয়, যদি আল্লাহ রাসূলের সত্তা এখানে উদ্দেশ্য হতো, তাহলে আল্লাহ রাসূল দোয়া করার প্রয়োজন হতো না। তো উনি সাহাবী দোয়াকে উনি এভাবে শেখাতেন যে এভাবে করেন যে এভাবে দোয়া করো যে মানে আতাবাজ্জাহু ইলাইকা বিনাবিয়িকা ইয়ানি বিযাতি নাবিয়িকা হয়ে যেত। তারপরে এটা বলা হয় লাগতো না যে তার দোয়া করুন যে নবীর জাত বা সত্তা দিয়ে আমি আপনার কাছে দোয়া করছি তার সত্তার ওসিলায়। তো এটা তো আসলে এই হাদিসের উদ্দেশ্য নয়, হাদিস পড়লেও বোঝা যায় যে বিষয়টা হয়। বরং বিষয়টা এটাই যে দোয়াটা আল্লাহ রাসূলের হাওয়ালা করে দেওয়া এবং তিনি তারপর দোয়া করছেন। কিন্তু এটা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে হয়, তাহলে তো এটা বোঝা যাচ্ছে যেভাবে প্রয়োজন। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কাইদাতুন আযীমা ফিল ফিরাক بين عبادة قاعدة عظيمة في الفرق بين عبادة أهل الإسلام والإيمان। এমন একটা কিতাব আছে, এটার মধ্যে শেখ হাসান রাহিমাহুল্লাহ বলছেন যে এই যে هذا طلب من النبي صلى الله عليه وسلم এই আদুলা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার জন্য দোয়া করা যে তলব, এটা এটা হচ্ছে এই জন্য কেন করা হয়েছে যে যেন আল্লাহ তাআলা তার যে বিশেষত্ব ফিরিয়ে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করেছেন, তিনি কি করলেন, তিনি বলেন তিনি নির্দেশ দিলেন আইয়াদউ হুয়া আইদান, তিনিও যেন দোয়া করেন। অর্থাৎ যিনি দোয়া চাইতে এসেছেন তাকে শিখিয়ে দিচ্ছে যে তিনিও যেন দোয়া করেন। এবং
তিনি যেন আল্লাহর কাছে এটা চান যেন আল্লাহ তাআলা আল্লাহ তার নবীর শাফাআত কবুল করে নেন। তারপর যেখানে হাদিস আছে আ যেখানে বলা হচ্ছে যে বিনাবিয়িক আপনার নবীর মাধ্যমে ইন্নী তাওয়াজ্জাহতু বিক না আ ওয়াতা ওয়াতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িকা। এইটার ব্যাখ্যায় তিনি বলছেন যে অর্থাৎ শাফাআত শাফাআতু নাবিয়িকা বিদুআই যে তার দোয়াতে নবীর শাফাআত এর জন্য কবুল করে না। তো এখানে এটা বুঝে এখন সাহাবীরা তাদের পরবর্তী সময় কি করলেন? সাহাবীদের ক্ষেত্রেও দেখা যায় যে তারা এই তাওয়াসসুলের এই সিলসিলাটা আল্লাহ রাসূলের হায়াতে তো এভাবে এপ্লাই করেছেন, মৃত্যুর পরে এভাবে এপ্লাই করেন। বরং দেখা গেছে যে যখন তাদের প্রয়োজন পড়েছে এরকম কাউকে দিয়ে দোয়া করানো, তারা আল্লাহ রাসূলের আমলই করেছে। সেটা কি আরেকজনকে দিয়ে যাকে তাদের কাছে অধিক নেককার মনে হচ্ছে তারা যেমন আ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন ইস্তিসকার সালাতের সময় বৃষ্টির জন্য সালাত আদায় করা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করিয়েছেন একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন ইয়াজিদ বিন আল আসওয়াদ আল জুরাশি রাহিমাহুল্লাহু তাআলা। ইনি কে? হয়তো আপনার নামও শোনেন না, ইয়াজিদ বিন আল আসওয়াদ আল জুরাশি রাহিমাহুল্লাহু তাআলা তাবিঈ ছিলেন শামের গুতাহ একটা শহর আছে। সেখানে থাকতেন। তিনি রাসূলুল্লাহর হায়াতে তার জীবদ্দশাতে ইসলাম কবুল করতে তো বেলা শেষে দেখেন। তো একবার কি হলো সিয়ার আলামিন নুবালায় ঘটনা আছে যে ইমাম যাহাবি বলছেন যে খারাজা মুআবিয়া ইয়াস্তাসকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইস্তিসকার সালাতের জন্য বের হলেন ফালাম্মা ক্বাদা আলাল মিম্বার মিম্বারে উঠলেন যখন বললেন আইনা ইয়াজিদ ইবনে আল আসওয়াদ ইয়াজিদ ইবনে আল আসওয়াদ কোথায়? তো মানুষ তাকে নিয়ে আসলেন। তারপর তাকে উঠানোর পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহুম্মা ইন্না নাস্তাশফিউ ইলাইকা বিখাইরিনা ওয়া আফদালিনা ইয়াজিদ ইবনে আল আসওয়াদ। হে আল্লাহ, আপনার কাছে আমরা আমাদের মধ্যে যিনি সবচেয়ে কল্যাণকর, সবচেয়ে উত্তম সেই ইয়াজিদ বিন আল আসাদ মুআবিয়া রাদিয়াল্লাহু সাহাবী তিনি বলতেছেন বুঝেন। আল্লাহ তাআলা আসলে কারো মর্যাদা কিভাবে তাবেঈ তার জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী বলছেন যে আমাদের মধ্যে যে কল্যাণকর বেশি অধিক উত্তম ইয়াজিদ বিন আল আসওয়াদ তার মাধ্যমে আমার কাছে শাফাত করছি। সেটা কি? তারপর তিনি বলছেন ইরফা ইয়াদাকা ইলাল্লাহি। ইয়াজিদ রাহিমাহুল্লাহ বলছেন ইয়াজিদ ইরফা ইয়াদাকা ইলাল্লাহ। আল্লাহর কাছে আপনার হাত উত্তোলন করেন। তারপর ইয়াজিদ রাহিমাহুল্লাহ তাআলা হাত উঠান বৃষ্টি হবে। তো এখান থেকে আমরা দেখি সাহাবীরাও সেভাবে করেছে। তো দোয়া করা দরকার। আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ এটা অমুকে বসিলা বুঝতে চাচ্ছি, তারপর অমুকে বলা যায় আপনি আমার জন্য দোয়া করেন। তারপর তিনি আপনার জন্য দোয়া করবেন। এটা একটা বৈধ অবশ্যই কোনো সমস্যা নেই। আচ্ছা। বাকি অনেক আলেমী কিন্তু ভিন্ন অবস্থান রাখেন। সেটার সাথে আমরা ইখতিলাফ রাখি এই আরকি। আমরা পরে বলি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যারা চ্যালেঞ্জ ছিলেন ফিজিক্যালি তাদের ক্ষেত্রে তাদের সাথে দেখা করিবে, তাদের বাসায় গিয়ে তাদের সাথে দেখা করে তাদের আবদারকে রক্ষা করতে এরকম বর্ণনা পাওয়া যায়। সহিহ বুখারী সহিহ বুখারী ৪২৫ নম্বর হাদিসে লম্বা হাদিস ওখানে সাহাবী থেকে বর্ণিত আ আ ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদরি সাহাবী ছিলেন। তবে তার তখন শরীর হ্রাস পেয়ে গেছে, কমে গেছে অনেক। কম দেখেন, খুবই কম দেখেন। তো তিনি একদিন বলছেন যে আ ইয়া রাসূলাল্লাহ قد أنكرت بصري وأنا أصلي لقومي। আমি ইয়া রাসূল আমার দৃষ্টিশক্তি হ্রাস পেয়ে গেছে এবং আমি আমার গোত্রের লোকদের নিয়ে সালাত আদায় করি। এখন সমস্যা যেটা فإذا كانت الأمطار অনেক বৃষ্টি হয় سال الوادي الذي বাইনি বা বাইনি আমার এবং আমার গোত্রের লোকদের মাঝখানে যে উপত্যকাটা আছে সেটা পানিতে ভরে যায়, প্লাবিত হয়ে যায়। لم أستطع أن آتي مسجدا فأصلي عليه। আমি এর ফলে তাদের যে মসজিদ ওখানে গিয়ে তাদের সাথে সালাত আদায় করতে পারি না। ووددت يا رسول الله أنك تأتيني فتصلي في بيتي। আমি আমার একান্ত ইচ্ছা এটাই যে আপনি আমার ঘরে এসে কোন একটা জায়গায় সালাত আদায় করেন। فأتخذه মুসাল্লা, ওই জায়গাটাকে আমি সালাতের জন্য নির্দিষ্ট করে দেব। আল্লাহর রাসূল থেকে বারাকাত তারা ওই যেখানে আল্লাহর রাসূল সালাত আদায় করবেন বারাকা হিসেবে ওই জায়গাতে সালাত আদায় করতে চান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাআফআলু ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান আমি অচিরেই এটা করব।
তো পরের দিন ইদনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে পরের দিন সূর্যোদয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে আসলেন এবং তিনি বললেন যে فاستأذن رسول الله صلى الله عليه وسلم فأذنت له রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশের অনুমতি চাইলেন, আমি তাকে অনুমতি দিলাম। فلم يجلس حتى دخل البيت ثم قال أين تحب أن تصلي من بيتك তিনি ঘরে বসে প্রবেশ না করে জিজ্ঞেস করলেন যে কোন জায়গায় সালাত আদায় করা তুমি পছন্দ করো? তিনি বললেন আমি একটা জায়গায় দেখা দিলাম বাড়ি কোণে। তো তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, কাব্বারা তাকবীর দিলেন, ফাকুমনা ফাসাফফা আমরা দাঁড়ালাম তার পিছনে কাতার বন্দী হয়ে ফাসাল্লা রাকাতাইন সুম্মা সাল্লাম তিনি এরপর ২ রাকাত সালাত আদায় করলেন, তারপর আ সালাম 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 ফিরিয়ে দিলেন। বোঝা গেল যেটা নফল সালাত ছিল, অর্থাৎ কোন ফরজ সালাতের সময়েও না, যেমন একটু আগে আমরা বর্ণনা দেখলাম যে দিনের শুরুর দিকে অর্থাৎ ফজরের পর পরে গিয়েছে আ সূর্যোদয়ের পর। তারপরে তারা তিনি বলছেন যে এরপর আমরা বসলাম। উনি বললেন যে আচ্ছা وحبسناه على كذب صنعناه له তবে তাকে কিছুক্ষণ জন্য আমরা রাখলাম। আ আ আ বলা যায় যে আটকে রাখার মতো কিভাবে খাবারের খাজিরা বলে একটা খাবার তার জন্য পেশ করা বানানো হলো। খাজিরা হচ্ছে ইবনে কুতায়বা রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন যে আ মাংসকে ছোট, ছোট করে কেটে বেশি ঝোল দিয়ে রান্না করে এরপর এটার উপর আটা ঢেলে দেয়। এটা হচ্ছে একটা খাবার, এগুলো খাজিরা। আচ্ছা। তো এই সময় যেটা হলো এই হাদিসের অনেকগুলো ফায়দা আছে। আমি ইনশাআল্লাহ আলোচনা করব আলাদা না হলে ১৩ টা ফায়দা ইবনে হাজার রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। বরং আরো বেশি হবে। যাই হোক। আ তো তিনি বলছেন তখন যেটা হলো যে ওখানে যারা উপস্থিত ছিলেন ওই সময়ে আচ্ছা ওই সময় আ এখানে আরো আশেপাশের লোকজন আসছে। আশেপাশের লোকেরা মহল্লার লোকেরা ঘরে ভিড় জমালেন এবং তখন সেখান থেকে মানে আল্লাহ রাসূল আসছেন, অন্যরাও আসছে এইজন্য। তখন ফাকাল কায়লু মিনহুম তাদের থেকে একজন বললেন যে আইনা মালিক ইবনু দুখাইশিন, মালিক ইবনে দুখাইশিন কোথায়? অথবা ইবনু ইবনু দুকশুর কোথায়? রাবী ২ টা বলছে। এটা হবে এটা। তো কেউ আবার ওই যে এদের কি হয় যে আরে অমুক নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসছে, অমুক নাই। মন্তব্য করে ফেলে না? তো মন্তব্য করছেন কেউ। ফাকাল বা'দুহুম তো কেউ এরকম বলে যে যালিকা মুনাফিক লা ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। সে তো মুনাফিক, আল্লাহ তার রাসূলকে ভালোবাসে। রাসূলুল্লাহ কি তার সামনে এই ধরনের কথা হচ্ছে। তিনি কি চুপচাপ থাকতেন, তাই না? তিনি নাহি আনিল মুনকার। তিনি বললেন যে লা তাকুল যালিক। এরকম বলুন। আলা তারাহু قد قال لا إله إلا الله يريد بذلك وجه الله তো তিনি বললেন যে তোমরা কি এটা দেখো না যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো উপস্থিত যারা তারা বলেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন এই বিষয়। কেউ বলল যে فإنا نرى وجهه ونصيحته إلى المنافقين আমরা দেখি যে তিনি মুনাফিকদের সাথে উঠাবসা করেন এবং তাদের জন্য কল্যাণ করেন। এটা খুব কুশল যে আহলুল খায়রদের যারা কল্যাণের পথে চলতে চান তাদের জন্য এটা বড় নাসিহা হচ্ছে এখান থেকে এটা যে অবশ্যই যারা ফুজ্জার, ফুসাক, ফাদ, গুনাহগার অ্যাপারেন্টলি যাদের অবসর সুবিধা নাই, এই ধরনের লোকদেরকে এভয়েড করা উচিত। এটা আহলুল খায়রদের বৈশিষ্ট্য না যে তারা এই ধরনের লোকদের সাথে পরামর্শ করবে। আহলুল বিদআর সাথে করবে বা আহলুল ফুসাক যারা ফুসাক আছে তারা আহলুল ফিসক যারা যারা আ কবিরা গুনাহের মধ্যে লিপ্ত এই ধরনের লোক যারা পাপিষ্ঠ পথচারী যারা এদের সাথে এটা মেলামেশা করা বা এটা উচিত না। তাহলে যেটা হবে মুমিনরা আপনার ব্যাপারে উদাহরণ করবে যেমনটা এখানে দেখা যাচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে فإن الله قد حرم على النار من قال لا إله إلا الله ينبغي يبتغي بذلك وجه الله যে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে হারাম করে দিয়েছেন। তাই থেকে বুঝাতে চাচ্ছেন যে সে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং বাহ্যিকভাবে কোনো কুফর দেখায়নি। তো কাজেই শুধু এদের মেলামেশার জন্য তাকে মুনাফিক বলে না। কারণ মুনাফিকরা যে পিওর মুনাফিক ওই সময়টা এখনকার সময় পিওর মুনাফিক জানার কোনো উপায় নেই। কিন্তু ওই সময়কার পিওর মুনাফিক কারা এটা অনেকটা জানা ছিল অনেকের। এবং ওই ধরনের মুনাফিকরা ছিল এতকাদী মুনাফিক অর্থাৎ যাদের আকীদায় খারাপ ছিল, যারা আকীদায় ভিতরে কুফর ছিল। বাইরে নিজেদের মুমিন দাবি। তো এরা তো ফিতরকে আসলে মিনান নার জাহান্নামে এবং সর্বনিম্ন স্তরে থাকবে। কিন্তু পরবর্তী জামানায় এটার বুঝার উপায় নেই। এখন ইম্মা কুফর হয় কুফর থাকবে অথবা ঈমান। তো এখন আর আমাদের এটা বলার উপায় নাই যে অমুক একদম আকীদাগত কুফরি নিফাকের মধ্যে আছে বা হ্যাঁ মুনাফিকের বিভিন্ন বৈশিষ্ট্য অনেকের মধ্যে থাকতে পারে। আল্লাহ রাসূল এটা একটা আদব শিখায় যে
এরকম হুট করে কাউকে এভাবে ট্যাগ না দেওয়াটাই better। আচ্ছা, তো এই হাদিসের অনেকগুলো ফায়দা আছে, আমি বলেছি ইবনে হাজার রাহিমাহুল্লাহ অনেকগুলো ফায়দা আছে। যেমন একটা হচ্ছে ইজাবতুল ফায়দা দাওয়াত রাসূল, যে তুলনামূলক কম মানের ব্যক্তি, সে তার থেকে তার থেকে যিনি উত্তম তিনি তার দাওয়াত কবুল করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনের ঘরে এভাবে দাওয়াত নিয়ে গেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর হচ্ছে ওয়াফা বিল ওয়াদ, ওয়াদা পূরণ করা। আল্লাহ রাসূল কিন্তু ওয়াদা করেছেন এবং এটা রক্ষা করেছেন। ৩ নম্বর বিষয় হচ্ছে যদি দাওয়াত দাতা ইনকার না করে, যদি এটা খারাপ মনে না হয়, তাহলে যিনি দাওয়াতে যাচ্ছেন এবং এরকম তাহলে তিনি তার সাথে তার সাথীদেরকে নিতে পারে। শর্ত এটাই যে দাওয়াত দাতা খারাপ লাগা যাবে না বা তার ওই প্রিপারেশনটা থাকা লাগবে। এই কারণে দেখি যে তিনি তো দাওয়াত দিয়েছেন আল্লাহ রাসূলকে, সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে আসেন। বাকি সাহাবীদের এটা জানা ছিল যে আল্লাহ রাসূল যেখানে যান আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে থাকেন। ওটা একটা প্রিপারেশন থাকবে। আচ্ছা, ৪ নাম্বার হচ্ছে যেটা হচ্ছে যাকে দাওয়াত দেওয়া হয়েছে বাড়িতে প্রবেশের সময় সে অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করবে। ৫ সেটা হচ্ছে এ বাড়ির একটা জায়গা সলাতের জন্য ফিক্সড রাখা। وأن اتخاذ مكان في البيت للصلاة, সালাতের জন্য বাড়ির একটা স্থানকে নির্ধারণ করা। এটা হাদিসে কিন্তু দেখা যাচ্ছে। তো তিনি তার সালাতের জন্য এটা আরেকটা আলোচনা আমরা পরে হয়তো যদি আল্লাহ তাআলা তৌফিক দেন পরে একদিন আলোচনা করব। আজকে হয়তো আমি ওই পর্যন্ত যেতে পারবো না। সেটা হলো যে আ আ আমরা যেটা চালানো বাড়ির যে স্থানটাকে নির্ধারণ করেছেন, এমনকি এটা একা, একা পড়ার জন্য করেছেন নাকি বাসায় আশেপাশে যারা আছে, যেভাবে বলেছেন যে গোত্রের লোকদের নিয়ে যেখানে সালাত আদায় করা, ওখানে তো উপত্যকা আছে, কিন্তু বাসার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে এখানে তিনি সালাত আদায় করেন কিনা বা করেছেন কিনা এটা নিয়ে একটা আলোচনা আছে। সেটাও হতে পারে ছোটখাটো মসজিদের মতো হতে পারে একটা বাড়ির ভিতরে। মসজিদ হিসেবে নির্মাণ না করে বাড়ির এক সাইডে নামাজ পড়া আমরা করি এরকম। অথবা ব্যক্তির নিজের নফলের জন্য বা নিজের সলাতের জন্য একটা জায়গা রাখা উচিত। এটা একটা খুব চমৎকার বিষয় সাহাবীদের আমল থেকে দেখা যায়। যাদের বাড়িতে স্কোপ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা ছিল মসজিদের পাশে এবং তার বাসা কত ছোট ছিল এটা আপনারা গেলে দেখতে পারবেন। ওখানে তো স্কোপ ছিল না। কিন্তু যেসব সাহাবীদের স্কোপ ছিল যেমন ইদমান রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে দেখা গেল তিনি বাসায় একটা জায়গাকে এরকম সলাতের জন্য নির্ধারণ করে রেখেছেন। তো এটা করা উচিত। যেটা একটা বাসার একটা জায়গাকে আলাদা সলাতের জন্য রাখেন। এটা আলাদা একটা ফিলিংস থাকবে সালাত করা। তারপরে আরেকটা ৬ নাম্বার পয়েন্ট এখান থেকে দেখা গেল যে যারা আ আহলুল মাহাল্লা, যারা একটা একটা মহল্লার অধিবাসী, তারা কোন ইমাম ইয়া শাসক যদি আসে বা কোন আলিম আসে, তো তাদের থেকে ইস্তিফাদা বা উপকার নেওয়ার জন্য বা তাদের থেকে বারাকা হাসিলের জন্য, বারাকা ইয়ানি কোরআন সুন্নাহর ইলম হাসিল বের করে, এটা তো বারাকাই। এটা হাসিলের জন্য এরকম একত্রিত হওয়াটা এটা এখান থেকে জানা গেল এবং এটা একটা উত্তম কাজ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ৭ নম্বর শিক্ষা, যে কেউ যদি কারো ব্যাপারে যদি এরকম দেখা যায় মাইয়াজুন্নু বিহিল ফাসাদু ফিদ দীন, কেউ যদি এরকম জানা যায় যে তার মধ্যে দ্বীনের কোন ফাসাদ তৈরি হয়েছে তার দ্বীনে, সঠিক অবস্থানে নাই। এটা ধরেন অনেক ক্ষেত্রে যেটা হয় যে কারো ব্যাপারে আপনি জানলেন যে তার এই সমস্যা আছে, মানুষ কি করে এর কাছে গিয়ে বলে, এর কাছে গিয়ে বলে লাভ নাই। কিভাবে সে ঠিক হবে? কিন্তু যিনি শাসক বা যার কথা মানতে পারে কোন আলিম, কমন আ রিলেশন আছে হয়তো তার কথা সে শুনবে, এরকম জায়গায় বলাটা বৈধতা পাওয়া যায় এই জায়গা থেকে। সেটা কি আলা জিহাতিন নাসিহা, এবং যদি এরকম নাসিহা হিসাবে তা ইমামের কাছে, শাসকের কাছে বা কোন আলিমের কাছে যার সাথে তার রিলেশন আছে তাকে জানানো হয় যে এরকম সমস্যা আছে, নাসিহা হিসাবে জানানো হয় যেন তার মাধ্যমে তার শুধরানো হয়ে যায়। তাহলে উনি ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন লা ইউআদ্দু যালিকা গায়বা, তাহলে এটা গীবত হিসেবে গণ্য হবে। এবং একই রকম ভাবে যখন তার কাছে এই ধরনের কথা আসবে, তখন এই ইমামের, আলিমের তার কাজ হচ্ছে যে এমনভাবে এটাকে হ্যান্ডেল করতে হবে আলা ওয়াজহিল জামিল, সুন্দরভাবে। যেন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তাকে পরে এই বিষয়টি বলে থাকবেন, এই রিওয়ায়েতে নাই। কিন্তু উপস্থিত লোকজন যেন সরাসরি তাকে একদম তাকফির করে না বসে, সেই বিষয়টা কিন্তু আল্লাহ রাসূল খুব চমৎকারভাবে হ্যান্ডেল করেন ২ টা থেকে। এবং ৮ নম্বর পয়েন্ট হচ্ছে এখান থেকে এটা বোঝা গেল যে যদি কোন অ্যা ওজর থাকে তাহলে এরকম জামাত তরফ করে বাসায় সালাত আদায় করা যায়, এটা এই হাদিস থেকে বোঝা গেল। সেটা কিরকম? যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আ এ এ তিনি এই ইয়েতে তর্জমাতুল এটা আলোচনা যেভাবে করেছেন তাতে বোঝা যায় যে সেটা হচ্ছে যেমন ধরেন প্রচন্ড বৃষ্টি। আলেমরা আলোচনা করেছেন জামাত তরফের কিছু মাসালা আছে। তো প্রচন্ড বৃষ্টি, আ
যাওয়ার উপায় নাই, ধরেন বজ্রপাত সব বৃষ্টি হচ্ছে, বা আমাদের দেশে একটা শিলাবৃষ্টি এরকম হচ্ছে যেটা ক্ষতিকর, বা কেউ খুবই অসুস্থ, এরকম বেশ কিছু অবস্থা আছে। এরকম ক্ষেত্রে সালাতের ক্ষেত্রে এই রুখসাত আছে যে ব্যক্তি বাসায় আদায় করতে পারে। আমরা তো আমাদের তো ওদের লাগে মসজিদে যাওয়ার জন্য। আল্লাহ তালা আমাদের অবস্থা ঠিক করে দেবে। আচ্ছা, আর এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে কেউ যদি তাহলে জামাত বিড়াও করে, মানে যেখানে সবাই আছে এখান থেকে কেউ নাই, তখন তার থেকে এটা জানতে চাওয়া কেন আসে না, এটা শাসক আলী তার একটা দায়িত্ব নিতে পারে। ভাই আপনাকে অনেক দেখি রে, শাসক দিনে তো একদম জবরদস্তি তো না, এটা কি বলে আপনার, ভালো শব্দটা মাথায় আসে না। হ্যাঁ, তিনি একদম পুরো জিজ্ঞাসাবাদ করতে পারেন যে কেন আসে। এমনি সাধারণ একজন আলিমের তো এই অথরিটি নাই, সে তো ওই যে আল্লাহ জামিল সুন্দরভাবে জিজ্ঞেস করতে পারে, ভাই হয়তো দেখি না মসজিদে কোনো সমস্যা নেই, অসুস্থ থাকে এইভাবে জিজ্ঞেস করে যেতে পারে। আচ্ছা, এবং এই হাদিস থেকে এটা বোঝা যায় যে লা ইয়াকফি ফিল ঈমানি আন-নুতক গায়রি ইতিকাদ, বিশ্বাস ইতিকাদ ব্যতীত, আত্মিক বিশ্বাস ব্যতীত, দৃঢ়তার সাথে বিশ্বাস ব্যতীত শুধুমাত্র মুখে স্বীকারোক্তি ইমানের জন্য যথেষ্ট নয়। মানে হাদিসে এটা আছে, কি আছে, আল্লাহ তাআলা জান্নাত হারাম করে জাহান্নামকে হারামা হারামা আলান নার, জাহান্নামের জন্য হারাম করেছেন কাকে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কি হিসাবে, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহ আল্লাহ, আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্য। অর্থাৎ এটা তার এতাকাদ থাকতে হবে, বিশ্বাস না করলে শুধু মুখে মুখে বলে এই হাদিস থেকে এটা জানা গেছে। আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে যে আন্নাহু লা ইউখাল্লাদু ফিন নারি মান মাতা আলা তাওহীদ, তাওহীদের উপর মারা গেছে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে না, সেটা হাদিস থেকে বোঝা যায়। আচ্ছা, তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে এটা যে এই হাদিস থেকে জানা গেল, সেটা হচ্ছে কেউ যদি যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোনো আমল করে, তখন ইউনাজ্জি সাহিব ইযা কাবিলাহু আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যদি সে আমলকে কবুল করেন, শর্ত হচ্ছে আল্লাহ তাআলা যদি সে আমলকে কবুল করে নেন, তাহলে এটা তাকে তার নাজাতের বা কারণ। মানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যখন করছে, আল্লাহ তাআলা এটা কবুল করে নিলে এটা তার নাজাতের কারণ। কেন না, গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে وأن من نسب من يظهر الإسلام إلى النفاق أو نحو بقرينة تقوم عنده لا يكفر بذلك ولا يفسق بل يؤذر بالتأويل। যখন কেউ ইসলামকে তার নিজের জন্য ইসলাম প্রকাশ করে বাদীভাবে বোঝা যায় মুসলিম, কিন্তু কোনো আহ কি বলবো, কি কোনো ইঙ্গিতের কারণে, আশেপাশে কোনো কার্যকারণ ইঙ্গিতের কারণে মনে হয় এমন কোনো স্ট্রং এভিডেন্স কিন্তু মনে হয় যে হয়তো তার মধ্যে নিফাক থাকতে পারে। যেমন এই কেসে দেখা গিয়েছে যে এই সাহাবী উনি, বা এই ব্যক্তি, তিনি মুনাফিকদের সাথে ওঠা বসা করছেন। তো এটা থেকে মনে হতে পারে উনি একজন মুনাফিক, বাট আল্লাহ রাসূল তাৎক্ষণিক এটা তাকফীর থেকে নিষিদ্ধ করে বিষয়টাকে, তাদেরকে বিরত রাখে। এতে বোঝা গেল যে এই ধরনের ইঙ্গিত যেগুলো শক্তিশালী না, সেক্ষেত্রে তাকে তাকফীর করা হবে না। তথা কারো এরকম কাউকে বলে দেওয়া নিষেধ আছে, বাল ইউযারু বিতাউইল, বরং এর ব্যাখ্যা করার মাধ্যমে তার জন্য ওজর পেশ করা, যেমনটি এই হাদিসে আমরা দেখি। এভাবে আলহামদুলিল্লাহ একটা হাদিস থেকে অনেকগুলো ফায়দা আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। তো আন্তরিকভাবে দুঃখিত, আমি আরো পড়াতে চেয়েছিলাম আজকে, আমার মনে হচ্ছে না যে আমি আর কন্টিনিউ করতে পারবো। আজকে এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ একটু